ধর্মতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় অঙ্গনওয়াড়ি রাঁধুনি কর্মীরা। তাদের দাবি অবিলম্বে স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি নিয়ে ধর্মতলার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। সুবোধ মল্লিক স্কোয়াড থেকে বিক্ষোভ মিছিল করে ধর্মতলার রাজপথে ব্যস্ততম দিনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে আইসিডিএস কর্মরত রাঁধুনিরা। শুধু স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নয়, আইসিডিএস এর খাবারের মান বাড়ানোর দাবি রেখে বিক্ষোভে সরব হন তারা। এর আগে তাদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে বারবার আবেদন করলেও কোনো লাভ হয়নি বলে জানা গেছে। তাই বুধবার সপ্তাহের দিনে রাস্তা অবরোধ করে ধর্মতলায় বিক্ষোভ দেখায় তারা। জানানো হলো যে শশী পাঁজা তিনি আউট অফ স্টেশন আছেন, ফলে তিনি ফিরে এসে নির্দিষ্ট ডেট দেবেন এবং এই অনুযায়ী আমাদের সঙ্গে তাদের কন্ডিশন হয়েছে, তিনি যদি আমাদের সঙ্গে এই প্রতিশ্রুতি অনুযায়ী দেখা না করেন তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আগামী এক সপ্তাহের মধ্যে আবার বৃহত্তর কোনো কর্মসূচিতে এই কলকাতাতে এই রাস্তায় এই রাজপথেই আমরা আসতে বাধ্য হব। আমরা এখন আপাতত প্রজেক্ট ডিরেক্টরের কাছে আমাদের টিম যাচ্ছে। আমরা এই ওয়াই চ্যানেলে এখানেই অপেক্ষা করব। আমাদের প্রতিনিধি ফিরে না আসা পর্যন্ত আমাদের এখানে মিটিং চলবে এবং ওখান থেকে কি কথা হলো সেই অনুযায়ী শশী পাঁজা কবে ডেট দেন ওখানে যদি সেটা আমরা জানতে পারি সেই অনুযায়ী পরবর্তী আমাদের আবার সিদ্ধান্ত হবে। পুষ্টি খাতে বরাদ্দ বৃদ্ধি করা, আমাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি দেওয়া এবং সরকারি কর্মচারী বা শ্রমিকদের যে ন্যূনতম বেতন, সুপ্রিম কোর্টের অর্ডার 28,000 টাকা, সেই বেতন আমাদের দেওয়া এবং আমাদের পোষণ টেকার চালু হয়েছে। সারা ভারতবর্ষে পোষণ টেকার চলছে। সেই পোষণ টেকারের যে মোবাইলে কাজ করতে হয় সেই মোবাইল কেন্দ্রের নামে দেওয়া, আমাদের নিজস্ব মোবাইলে করতে হয়। এইগুলো আমরা দাবি নিয়েই এসছি। আমরা বহুবার মন্ত্রীর কাছে গেছি, তারা শোনেনি। তারা আশ্বাস দিয়েছে কিন্তু সে আশ্বাস কার্যকরী করেনি। ফলে সেই জন্যেই আমরা আজকে অবরোধ করতে বাধ্য হয়েছি, রাস্তায় বসতে বাধ্য হয়েছি। আমরা বহুবার সিডিপিও, ডিপিও, ডিরেক্টর, শশী পাঁজা সকলের কাছেই আমরা গেছি, কিন্তু তারা আশ্বাস দিয়ে কাটিয়ে দিয়েছেন। বাধ্য হয়ে আমরা রাস্তায় বসেছি।